আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে আমি রোল কেক বানিয়ে দেখাবো। রোল কেক কীভাবে বানাতে হয় সেটি আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমি এখানে 5টি ডিম নিয়ে নিয়েছি রোল কেক বানানোর জন্য। এখন আমি ডিমটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ফেটে নিব। দেখুন কুসুম সহ 5টি ডিম আমি এইভাবে ফেটে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে চিনি অ্যাড করব আর বিট করতে থাকবো এটার মধ্যে। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে বিট করে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ, এটাকে স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য, যেন রোল কেকটা স্বাদটা অনেক বেশি হয়। এই জন্য আমি গুঁড়া দুধ নিয়েছি। দেখুন এভাবে বিট করে নিয়েছি। আচ্ছা দেখুন, আমি এখানে কিন্তু চিনির গুঁড়া ইউজ করেছি। আপনারা অবশ্যই চিনির গুঁড়া ইউজ করবেন। চিনির গুঁড়া ছাড়া এটা কিন্তু কেকটা খুব ভালো হয় না, শক্ত হয়ে যায়, কেকটা অনেক হার্ড হয়ে যায়। আপনারা অবশ্যই চিনির গুঁড়া ইউজ করবেন, কিন্তু চিনির গুঁড়াটি আপনারা কি করবেন, চিকুন চালন দিয়ে চেলে নেবেন, যেন মোটা মোটা দানা না থাকে। এভাবে আপনারা যখন চিনির গুঁড়া ইউজ করবেন তখন দেখবেন দানা দানা ভাব যেন না থাকে। অবশ্যই এটি একদম ভালো করে আপনাকে মিক্সচার করতে হবে, মিক্সি করে নিতে হবে। দেখুন এই কাপ দিয়ে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আটাও ইউজ করতে পারেন আপনারা, সমস্যা নেই। আর এখানে 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। আমি সবগুলো একত্র মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটার সাথে আমি দিয়ে দিব আটা। দেখুন এরকম করে, দেখুন এভাবে আমি ইলেকট্রিক মিক্সার গ্রাইন্ডার দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা এভাবে মিক্স করবেন। আপনারা চাইলে আপনাদের হ্যান্ড হুইপ দিয়েও আপনারা হুইপ দিয়েও ইউজ করতে পারেন। দেখুন ইলেকট্রিক মিক্সার গ্রাইন্ডার দিয়ে আমি এরকম মিক্স করে নিয়েছি। আর দেখুন একদম দানা দানা ভাব নেই। দানা দানা ভাব যদি থাকে তাহলে দাঁতের মধ্যে কেকটা আপনার বালি বালি লাগবে, তাহলে ভালো লাগবে না খেতে। আর আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এভাবে আমি এখন মিক্স করে নিব ভ্যানিলা এসেন্সটা। আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য। দেখুন আমি এখানে ট্রের উপরে এরকম একটি লম্বা ট্রের উপরে ড্রেসিং পেপার দিয়ে দিয়েছি। এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি কেকের মিশ্রণ দিব। দেখুন এখান থেকে অর্ধেক মিশ্রণ আমি ট্রের উপরে দিয়ে দিয়েছি। এখন আমি সেটি ওভেনের ভিতরে দিয়ে দিব। দেখুন আমি এটি ওভেনে দিয়ে দিয়েছি তাপমাত্রা 150 ডিগ্রি, আর 2 কয়েলে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। দেখুন এভাবে একটি কেক হয়ে গেছে। এভাবে আমি আরেকটি কেক তৈরি করে নিব। আমি এরকম করে একটি কেক তৈরি করে নিচ্ছি। এরকম পাতলা করে দেখুন, এরকম পাতলা হয়েছে। দেখুন আমি কেকটি যখন তৈরি করে নিয়েছি তখন কিন্তু আমি তেল ইউজ করে নাই, কারণ আমি বাটার দিয়ে দিব। দেখুন আমি এই যে বাটার নিয়ে নিয়েছি। দেখুন মিল্ক বাটার ক্রিম তৈরির প্রসেসটির ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা একটু সেখান থেকে মিল্ক বাটার ক্রিম তৈরির প্রসেসটি দেখে নেবেন। দেখুন কেকটি হয়ে গেলে এভাবে ফয়েল পেপারের উপরে নিয়ে নেবেন। আর আমি এরকম করে পাতলা করে কেটে নিয়েছি, যেন এখানে বুকটা উঁচু হয়ে গেছে, যেন সমানভাবে ক্রিমটা লাগে এই জন্য। এখন আমি দেখুন এখানে আমি বাটার ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন এরকম করে বাটার ক্রিম লাগাবো। দেখুন আমি এভাবে রোল করে দিচ্ছি, এই যে এরকম করে বলে নেবেন। তারপরে এভাবে ফয়েল পেপার দিয়ে এরকম করে ধরে এরকম করে নেবেন। তারপর আবার এরকম করে পেঁচিয়ে নেবেন। রোল কেকটি এরকম করে পেঁচিয়ে নেবেন। এখন আমি এইভাবে মুড়ে এভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। এইভাবে মুড়িয়ে আমি এভাবে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আমি রোল কেক তৈরি করার জন্য মিল্ক বাটার ক্রিমটির মধ্যে আমি ফুড কালার ইউজ করছি, রেড ফুড কালার। দেখুন এভাবে আমি মিশিয়ে নিব। দেখুন ক্রিমটি আমি এভাবে দিয়ে দিয়েছি এখন কেকের উপরে। এভাবে আমি মিশিয়ে নিয়েছিলাম। এখন এভাবে আমি মাখিয়ে দিব পুরো এটার মধ্যে।
দেখুন ভিউয়ার্স, ট্রেসিং পেপার থেকে খুলে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। ট্রেসিং পেপারটা এরকম করে আমি খুলে নিয়েছি, এরকম করে। এখন আমি ফ্রিজে মিনিট অপেক্ষা করব শক্ত হওয়ার জন্য। দেখুন আমি ফ্রিজ থেকে 10 মিনিট পর আমি দুটি রোল কেক বের করে নিয়েছি। এখন আমি পরিবেশন করব কেটে। দেখুন আমি এখন গোল গোল করে কেটে নিচ্ছি, এরকম করে। দেখুন তৈরি হয়ে গেল আমার রোল কেক। দেখুন আমি একটি কালার করে নিয়েছি, ফুড কালার দিয়ে, ওরকম হয়েছে দেখতে, পিঙ্ক কালার। আর শুধু ক্রিম দিয়ে করেছি, এরকম সাদা হয়েছে। আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো মনের মতো রাঙিয়ে নিতে পারেন, যেভাবে খুশি সেভাবে, যে কালার ইচ্ছে সেই কালার দিয়ে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে এতটাই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।